এটা একটু বড় অঙ্ক এবং খুব মনোযোগ সহকারে দেখতে হবে, ঠিক আছে? তো আমরা এটার সমাধান করব। দেখো সমাধান আমরা লিখব লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো 1 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 2 প্লাস tan স্কয়ার থিটা। আচ্ছা, এরপরে দেখো এই যে 1 এখানে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস এখানে দেখো 1 2 প্লাস tan স্কয়ার থিটা সমান সমান আমরা কি জানি সাইন স্কয়ার থিটা ভাগ cos স্কয়ার থিটা। আসলে আমাদের সূত্রটা ছিল tan থিটা সমান sin থিটা ভাগ cos থিটা, কিন্তু এখানে tan স্কয়ার থাকার কারণে এখানে স্কয়ার হয়ে গেল, এখানেও স্কয়ার হয়ে গেল। এরপরে দেখো 1 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস এইখানে দেখো এই যে 1 হলো 1 আর এই নিচে cos স্কয়ার লসাগু cos স্কয়ার থিটা। তাহলে এই cos স্কয়ার থিটা যা 2 এর সাথে গুণ 2 cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা বাদ দিলাম, তাহলে বাসে কি sin স্কয়ার থিটা। আচ্ছা, তারপরে যে 1 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস এই যে এই cos স্কয়ার থিটা উপরের সাথে গুণন হবে, তাহলে 1 গুণন কি হয়ে গেল cos স্কয়ার থিটা, নিচে আছে 2 cos স্কয়ার থিটা প্লাস হলো কি sin স্কয়ার থিটা। বুঝতে পারছো কি করছি? নিচের cos স্কয়ার থিটা যাও উপরের সাথে কি হয়ে গেল গুণ হয়ে গেল। এরপরে দেখো 1 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস এই হলো cos স্কয়ার থিটা। এবার এই যে 2 এই যে এখানে দেখো এই cos স্কয়ার থিটা সমান সমান কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, তার সাথে প্লাস কি আছে sin স্কয়ার থিটা। বুঝতে পারছো কি করছে? এই যে এখানে আমরা এই 2 ঠিকই রাখছি, আর একটা সূত্র লিখে দিছিলাম দেখো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান কত 1। পরে লিখছিলাম যে cos স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, তারপরে লিখছিলাম sin স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক আছে? অর্থাৎ তাহলে আমাদের এখানে আছে cos স্কয়ার থিটা, এই যে cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখলাম 1 মাইনাস sin স্কয়ার থিটা। তারপরের অংশটা আসো, দেখো এখন এখানে যা আছে তাই 1 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস এখানে আছে cos স্কয়ার থিটা। এবার দেখো যে 2 হকে কত হয় 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস তার সাথে আবার আছে sin স্কয়ার থিটা, এই যে লিখলাম sin স্কয়ার থিটা। তারপরের অংশ আসো 1 তাহলে 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস এই যে cos স্কয়ার থিটা। এবার 2 এই দুইটার মধ্যে চিন্তা করো, এই দুইটা যে দুইটা sin স্কয়ার থেকে একটা sin স্কয়ার থিটা বাদ দাও, তাহলে কয়টা বাঁচে একটা sin স্কয়ার থিটা, এই যে লিখলা একটা sin স্কয়ার থিটা এবং বড়টার চিহ্ন কি মাইনাস, এই যে হলো মাইনাস। তারপরের অংশে আসো, এখানে আমরা লসাগু করি 2 মাইনাস sin স্কয়ার থিটা, এটার এটা বাদ দিলাম তাহলে উপরে কত বসে 1 প্লাস এটার এটা বাদ তাহলে উপরে কত বসে cos স্কয়ার থিটা। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো এই যে 1 প্লাস এই cos স্কয়ার থিটা, আমরা একটু আগে সূত্র জানলাম যে cos স্কয়ার থিটা সমান সমান কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটার পরিবর্তে লিখবো 1 মাইনাস sin স্কয়ার থিটা, তার নিচে কি আছে 2 মাইনাস sin স্কয়ার থিটা। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো 1 আর 1 কত হয় 1 আর 1 এ 2 মাইনাস sin স্কয়ার থিটা, নিচে আছে 2 মাইনাস sin স্কয়ার থিটা। এবার দেখো এইটার এটা একই জিনিস কাটা গেল, তাহলে কত বাঁচে 1, এই যে হলো 1। দেখো আমাদের 1 ই মিলতে বলছে, এটা রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড। আচ্ছা দেখো যেটা বলছিলাম, তাহলে কি এখানে খেয়াল করো
তাহলে এখানে আমাদের এই tan সেকে প্লাস ওয়ান সেকে প্লাস ওয়ান বাদ দিলাম, tan এ এই tan এ যা উপরে tan এর সাথে গুণন tan স্কয়ারে মাইনাস tan এ বাদ দিলাম সেকে প্লাস ওয়ান, এখানে উপরে আছে সেকে মাইনাস ওয়ান, তাহলে সেকে প্লাস ওয়ান সেকে মাইনাস ওয়ান। আচ্ছা এখানে যদি প্লাস থাকতো তাহলে কিন্তু আমরা লিখতাম সেকে প্লাস ওয়ান হোল স্কয়ার, বুঝছো কি, কারণ দুইটাই প্লাস হতো। আচ্ছা ব্যাপারটা যদি এখানে মাইনাস আছে, এটাও যদি মাইনাস হতো তাহলে এখানে লিখতাম সেকে মাইনাস ওয়ান হোল স্কয়ার। আচ্ছা এরপরে দেখো, খেয়াল করো, এখানে হলো tan স্কয়ার এ মাইনাস, এই জায়গায় সূত্র পড়ে, কি সূত্র পড়ে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার সূত্র কি স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এ বলতে কি বোঝাচ্ছে সেক, তাহলে সেক স্কয়ার এ মাইনাস বি, বি বলতে ওয়ান, তার উপরে কত স্কয়ার, আর নিচে যা আছে তাই tan এ, তারপরে কত সেক এ প্লাস কত ওয়ান। খেয়াল করো, এখন এই যে হলো tan স্কয়ার এ মাইনাস এই হলো সেক স্কয়ার এ, আর অনের উপর স্কয়ার মানে অনকে ওয়ান, তার নিচে কি আছে tan এ, তারপরে এখানে আছে সেক এ প্লাস কত ওয়ান, বুঝতে পারলাম। আচ্ছা এরপরের স্টেপে আসো, দেখো একটা সূত্র লিখে দিছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, সেক স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ সমান সমান ওয়ান, সমান সমান কত ওয়ান, সেই সূত্রে ছিল। তাহলে এইখানে যে সেক স্কয়ারে মাইনাস ওয়ান সমান সমান tan স্কয়ারে, মনে আছে। তাহলে এই যে দেখো সেক স্কয়ারে মাইনাস ওয়ান, তার পরিবর্তে আমরা কি লিখতে পারবো tan স্কয়ারে। তাহলে এখানে দেখো এখন এই যে tan স্কয়ারে এই হলো tan স্কয়ার এ, আর সেক স্কয়ারে মাইনাস ওয়ান সমান সমান কি tan স্কয়ার, এই যে হলো tan স্কয়ার এ, আর নিচে কি আছে tan এ সেকে প্লাস ওয়ান, এই যে হলো tan এ, আর এখানে হলো সেকে প্লাস ওয়ান। খেয়াল করো tan স্কয়ার কাটা, তখন কত জিরো। একটা জিনিস বলে দিই শোনো, 5/5 এইটার এটা কাটলে কিন্তু ওয়ান হয়, কত হয়, কিন্তু 5 - 5 এটার এটা কাটলে কিন্তু জিরো হয়, কি হয় জিরো হয়, মনে থাকবে। যদি ভাগ আকারে কাটি, কাটার পরে কি থাকে ওয়ান, আর যদি প্লাস মাইনাস আকারে কাটি তাহলে কাটার পরে কত হয় জিরো হয়, মনে দিনে থাকে। ঠিক আছে, আমরা কিন্তু এগুলো ভুল করতাম যখন ছোট ছিলাম। তাহলে এখানে আছে tan এ, এই যে হলো tan এ সেকে প্লাস ওয়ান, সেকে প্লাস ওয়ান। এবার জিরোকে যত দ্বারাই ভাগ করো কত জিরো, জিরোকে 1 কোটি দ্বারা ভাগ করলেও কত হবে জিরো। তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুফ। দেখো আমাদের এইটা বলছে রুট ওভার ওয়ান মাইনাস সাইনে ওয়ান প্লাস সাইনে, এটুকু অঙ্ক করে মিলাতে হবে সেকে মাইনাস tan এ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো এটার সমাধান, লেফট হ্যান্ড সাইড রুট ওভার ওয়ান মাইনাস সাইনে, না বুঝলে আমাকে বলবা, রুট ওভার ওয়ান প্লাস কে সাইন, এরপর এই যে রুট, আমরা যা আছে তাই লিখলাম, ওয়ান মাইনাস সাইনে আমরা যা আছে তাই লিখলাম, ঠিক আছে, উপরে যা আছে তাই লিখছি, নিচে যা আছে তাই লিখছি। এবার একটা কাজ করব, নিচের দিকে খেয়াল করবে, নিচে কি আছে, নিচে কি আছে ওয়ান প্লাস সাইনে, তাহলে নিচে আছে হলো ওয়ান প্লাস সাইনে, এটার বিপরীত কোনটা ওয়ান মাইনাস সাইনে, ওয়ান মাইনাস, তাই আমরা উপরে এবং নিচে দুই পক্ষকে গুণ করব ওয়ান মাইনাস সাইনে, ওয়ান মাইনাস কে সাইনে, আর নিচে যদি থাকতো ওয়ান মাইনাস সাইনে তাহলে আমরা গুণ করলাম নি ওয়ান প্লাস সাইনে, মনে থাকবে, নিচে যেটা থাকবে সেটা দ্বারাই গুণ করতে হবে, শুধু প্লাসের জায়গায় কি হবে মাইনাস হবে। নিচে আছে ওয়ান প্লাস সাইনে, তাহলে এই প্লাসের জায়গায় যদি মাইনাস দিয়ে দেখি হয়ে যাবে ওয়ান মাইনাস সাইনে, এই জন্য আমরা গুণ করলাম ওয়ান মাইনাস সাইনে, ওয়ান মাইনাস সাইনে। সাইডে একটু নোট লিখে দেই, তাহলে লব হরকে ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করে পাই, ঠিক আছে, বুঝতে পারছো কি।
তাহলে আমি কি বললাম, আমার কথা কি বুঝছো? নিচে যে সংখ্যা থাকবে, নিচে যা থাকবে সেটা দ্বারাই গুণ করতে হবে, কিন্তু প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস। তারপরের অংশ আসো, এই যে দেখো 1 মাইনাস সাইন এর উপরে কয়টা? দুইটা। তাহলে 1 মাইনাস সাইন এ তার উপরে স্কয়ার, নিচে সূত্র পড়ে a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ার মাইনাস কত b স্কয়ার। ঠিক আছে, এবার একটা জিনিস মনে রাখবা, 1 এর উপর স্কয়ার দেওয়াও যা, না দেওয়া যায়, এই জন্য আমরা দিব না। ঠিক আছে, আসলে কিন্তু 1 এর উপর স্কয়ার আছে, স্কয়ার মাইনাস b স্কয়ার, কিন্তু 1 এর উপর স্কয়ার দেওয়াও যা, না দেওয়া। একদিন আমি বলছিলাম যে স্কয়ার মাইনাস 1, তাহলে এখানে কিছু নেই মানে বোঝা লাগবে কি আছে, স্কয়ার আছে, স্কয়ার আছে, যে এখানে স্কয়ার। যদি থাকে a কিউ মাইনাস 1, তাহলে বোঝা লাগবে এখানে কি আছে, কিউ আছে। যদি থাকে a4 মাইনাস 1, বোঝা লাগবে এখানে কি আছে, 4 আছে। ঠিক আছে, এই জন্য দিলেও চলে, না দিলে চলে, যেহেতু এখানে স্কয়ার আছে আমরা এমনি বুঝতেছি যে এখানে কি আছে, স্কয়ার আছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো তো, এই রুটটা একজনের উপর আছে না দুইজনের উপরে আছে? দুইজনের উপরে আছে কিন্তু। তাহলে এই যে রুট, এবার 1 মাইনাস সাইন এ তার উপরে স্কয়ার, আর 1 মাইনাস সাইন স্কয়ার সমান সমান কি, কস স্কয়ার, সমান সমান কি, কস স্কয়ার। এবার একটু জিনিস মনে করো, দুইজন শেয়ারে ব্যবসা আরম্ভ করছে, একজনের 50 টাকা আর একজনের 50 টাকা। কয়জন? 100 টাকা নিয়ে একজন ব্যবসা আরম্ভ করছে। কিসের ব্যবসা? মনে করো কলার ব্যবসা। কিসের ব্যবসা? সেই দুইজন ব্যক্তির নাম, একজনের নাম এ, একজনের নাম বি। একজনের নাম এ, একজনের নাম কত, বি। দুইজন কি করছে, ব্যবসা আরম্ভ করছে। কিসের ব্যবসা? কলার ব্যবসা। এখন এই যে দেখো রুট, এই যে এদিক রুট দুইটার উপরে আছে না, দুইটার উপরে আছে। মনে করো এই রুট যেহেতু দুইটার উপরে আছে, মানে বোঝা যাচ্ছে তারা দুইজন একসাথে ব্যবসা করতেছে। হঠাৎ তাদের মধ্যে একটা গন্ডগোল হলো, একটা ভুল বোঝাবুঝি হলো, আর দুইজনই বললো যে আমার টাকা আমাকে ফেরত দে, ও বললো আমার টাকা আমাকে ফেরত দে। তখন এই রুটটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। দুইজনের তাই যে ভাগ হয়ে গেল, যার যার তা তাকে তাকে দিয়ে দিতে হবে। কিন্তু প্রথম এটা মানে কি বোঝাচ্ছে, খুব মিল, খুব মিল। প্রত্যেকের বাপ চাচারা যেমন ছোটবেলায় খুব মিল ছিল, তাই না? তারপরে ধীরে ধীরে বড় হয়েছে, ধীরে ধীরে ফাটল আরম্ভ হয়ে গেছে, বাড়ি ঘর আলাদা, সব কিছু আলাদা। ঠিক না? প্রথম অবস্থায় কি আলাদা ছিল? একসাথে, হ্যাঁ, সেই সুন্দর মিল। ঠিক আছে, যে একসাথে। তারপরে বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, এই যে ডিভাইডেড হওয়া শুরু হয়ে গেছে, ভাগ হওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো এখন মনে করো যে এইখানে অবস্থায়, এইখানে এই রুটটা দুইজনের উপরে আছে। এখন তুমি কি করতে হবে, এই রুটটা যার যার তা তাকে তাকে দিয়ে দাও। তাহলে ওর রুট ওকে দিয়ে দাও, 1 মাইনাস সাইন এ তার উপরে স্কয়ার, আবার ওর রুট ওকে দিয়ে দাও, কস স্কয়ার এ। বুঝতে পারছো? এবার দেখো এই স্কয়ারের কারণে রুট উঠে যাবে, তাহলে শুধু কি বাঁচবে, 1 মাইনাস সাইন এ। আর এই স্কয়ারের কারণে রুট উঠে যাবে, শুধু কি বাঁচবে, কস এ। এই যে কস, কালকেই পড়ছিলা, এটা মানে কি বোঝাচ্ছে, 1 এর নিচে কস এ, আবার কি বোঝাচ্ছে, সাইন এর নিচে কস এ। মনে আছে কি দিয়ে বুঝাইছিলাম, যে এ মাইনাস বি তার নিচে 5, এর মানে কি বোঝাচ্ছে, এর নিচে 5, আবার বির নিচেও কত, 5। বুঝাতে পারলাম? এটা কেন লেখা যায় জানো? কারণ এটাকে যদি আবার লসাগু করো, ধরো 5 লসাগু, 5 আছে 5 বাদ কত, এ, 5 আছে 5 বাদ কত, বি। দেখো আগেরটার মতো হয়ে গেছে না, হয়ে গেছে। এই জন্য এভাবে লেখা যায়। ঠিক আছে, কত দিকে বুঝাবো রে আর। আচ্ছা, এবার দেখো 1 ভাগ cos এ সমান সমান কি, sec এ, sin এ ভাগ cos এ সমান সমান কি, tan এ। এই যে মিলে গেছে, এটাই রাইট হ্যান্ড সাইড। সূত্র পারবে মানে খুব মজার অঙ্ক, খুব মজা। ঠিক আছে, আর যত সুন্দর করে বুঝালাম, তুমি বুঝবা যে মূর্খ হেও বুঝবো। ঠিক আছে, বাড়ির যত মানুষ আছে মোট টেক নিয়ে ক্লাস করবা, ফারুকের মতো। দেখো উদাহরণ 11, এটা হলো সর্বকালের ভয়াবহ অঙ্ক। সর্বকালের ভয়াবহ অঙ্ক মানে আমরা এখন পর্যন্ত যতগুলো অঙ্ক করলাম তার মধ্যে এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি। এবং অনেক বোর্ডে আসছে। ঠিক আছে, 2019-এ আসছে, 2020-এ আসছে, 2021-এ আসছে,
22-এ আসছে, 2023-এ গ্যাপ দিছে, 2024-এ আসছে। ঠিক আছে, এতবার আসছে 19, 20, 21, 22, 24। তাহলে কত ইম্পর্টেন্ট বুঝতে পারছো? আচ্ছা, তাহলে মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, আমরা সমাধান যদি করি, প্রথমে লিখবা দেওয়া আছে, কি আছে দেওয়া আছে, দেখো tan a প্লাস sin a সমান সমান a। আচ্ছা, এখানে tan a মাইনাস sin a সমান সমান b। এবার লেফট হ্যান্ড সাইড, খুব মনোযোগ। এবার কি আছে, a স্কয়ার মাইনাস কত স্কয়ার, এইটুকু অঙ্ক করে কি মিলাতে হবে, 4√ab। 4√ab। তো প্রথম একটু চিন্তা করো তুমি, a এর মানটা কত, tan a প্লাস sin a তার উপরে স্কয়ার মাইনাস b, এর মানটা কত, tan a মাইনাস sin a তার উপরে স্কয়ার। একটু খেয়াল করো, এখন আমি সাইড নোট করে দেই। 4ab তার সূত্র হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা হলো 4ab এর সূত্র, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে দেখো তো, এটাকে যদি মনে মনে এ ধরো, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে কি লিখতে হবে, 4ab। তাহলে এই যে লিখলাম 4, আর a বলতে কি বোঝাচ্ছে বলো তো, tan a, আর b বলতে কি বোঝাচ্ছে, sin a। আমি কি এতটুকু বোঝাতে পারলাম? এটা সূত্র a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, তার সূত্র কি 4ab। এই যে হলো 4, এটা হলো a, আর এটা হলো কত b। এবার দেখো, আমরা একটা টেকনিক করব, এই 4 রাখলাম। দেখো, এই যে প্রমাণের দিকে তাকাও, 4 এর পরের অংশের উপর একটা কি আছে, রুট আছে। তাহলে 4 এর পরে কোনটুক আছে, এইটুক আছে। তাহলে এইটুকের উপর আমরা একটা রুট দিলাম, এই রুটটা কিন্তু এক্সট্রা দিছি। কি দিছি, এক্সট্রা। এক্সট্রা দেওয়ার কারণে ছিল শুধু tan, এখন হয়ে যাবে tan স্কয়ার। ছিল শুধু sin, এখন হয়ে যাবে sin স্কয়ার। কেন tan স্কয়ার হয়ে গেল, কারণ এই রুটটা কি দিছি, এক্সট্রা দিছি। এখন দেখো, স্কয়ার আর রুট উঠে গেল, স্কয়ার আর রুট উঠে গেল, তাহলে আগেরটা কি থাকলো, ঠিক থাকলো। কথা কি বুঝাতে পারলাম? আর এইটুকের উপর যে রুট দিতে হবে সেটা বুঝলাম কি দেখে, এই যে এই দিক তাকাইছি, যে 4 এর পরের অংশের উপর একটা কি আছে, রুট আছে। তাহলে 4 এর পরের অংশ হলো এইটুক, এইটুকের উপর রুট দিছি। রুট যখন দিছি তখন এটা tan নাই, এখন হয়ে গেছে tan স্কয়ার। এটার সাইন নাই, হয়ে গেছে সাইন স্কয়ার। কেন হয়েছে, ওই যে বললাম যে আমরা এই রুটটা এক্সট্রা দেওয়ার কারণে। এরপরে দেখো 4 ইনটু এই যে রুট, এবার এই হলো tan স্কয়ার ইনটু এই সাইন স্কয়ার সমান সমান আমরা কি জানি, 1 মাইনাস cos স্কয়ার a। বুঝাতে পারলাম? আচ্ছা, এরপরের অংশটা দেখো, আমরা কি করতে পারি, 4। আচ্ছা, খেয়াল করো, এই tan স্কয়ার যা 1 এর সাথে গুণন, তাহলে কি হবে, tan স্কয়ার a মাইনাস এই tan স্কয়ার যা আবার cos স্কয়ার এর সাথে, তাহলে কি হবে, tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a। তারপরে দেখো 4, এই যে রুট tan স্কয়ার a মাইনাস, এখানে এই যে যেটা টিক দিলাম, এই tan স্কয়ার সমান সমান আমরা কি জানি, sin স্কয়ার ভাগ cos স্কয়ার a, তার সাথে আবার কি আছে, cos স্কয়ার a, এটার এটা কি গেল, কাটা। তাহলে 4 রুট ওভার tan স্কয়ার a মাইনাস কি sin স্কয়ার a, এবার 4। তাহলে এইখানে সূত্র পড়ে স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে সূত্র কি লিখবে, a প্লাস কত বি ইন্টু a মাইনাস কত বি। এবার দেখো, এই যে 4 রুট tan a প্লাস sin a, tan a প্লাস sin a সমান সমান a, তারপরে tan a মাইনাস sin a সমান সমান b। এই যে মিলাতে বলছে 4 রুট ab, তাহলে এটাই রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড। অঙ্ক করার সময় বুঝতে সমস্যা হলে ইউটিউবে গিয়ে দেখে নিও।